ॐ শান্তি। 27/12/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। জানুয়ারি মাস সামনে, তপস্যা মাস, অব্যক্ত বাপদাদার মাস। তো 18ই জানুয়ারি বাবা অব্যক্ত হয়েছিলেন, আর ডিসেম্বরের শেষের থেকেই আমাদের তপস্যা, ব্রাহ্মণ বাচ্চাদের তপস্যা মাস শুরু হয়। তো সবাই আমরা অ্যাটেনশান দিয়ে অমৃতবেলা আর বিকেলে অখণ্ড যোগ আর সারা মাস তপস্যা যুক্ত হয়ে নিজের পুরুষার্থ তীব্র বানানোর চেষ্টা করব। তো বাবার বরদানি মাস বলা হয় জানুয়ারি মাস, অব্যক্ত মাস। তো বাবা 27/12/2024 মহাবাক্যে বলছেন, আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, মায়া খুবই শক্তিশালী, এর থেকে সাবধান থেকো। কখনোই এমন ভাবনা যেন না আসে যে আমরা ব্রহ্মাকে মানি না, আমাদের তো সরাসরি শিব বাবার সঙ্গে সম্পর্ক। ব্রহ্মা ছাড়া, অর্থাৎ ব্রহ্মা মা, সেই মা ছাড়া পিতার সাথে সাক্ষাৎ কীভাবে করব? সে তো মাধ্যম হয়েছে, তার শরীরের আধারের দ্বারাই শিব বাবা আমাদের বাচ্চাদেরকে অ্যাডপ্ট করেছেন। তাই ব্রহ্মাকে মানি না, আমাদের তো সরাসরি শিব বাবার সঙ্গে সম্পর্ক। এরকম বাবা বলছেন যাতে কখনোই না হয়। প্রশ্ন আজকের মুরলি থেকে, কোন বাচ্চাদের উপরে সকলের ভালোবাসা স্বভাবতই এসে থাকে? কোন বাচ্চাদের উপরে সকলের ভালোবাসা স্বভাবতই এসে থাকে? উত্তরে বাবা বলছেন, যারা প্রথমে প্রতিটি কথা প্র্যাকটিক্যালে নিজের ওপর প্রয়োগ করে। যারা প্রথমে প্রতিটি কথা প্র্যাকটিক্যালে নিজের ওপর প্রয়োগ করে, তারপর অন্যদের বলে, তাদের প্রতি সকলের ভালোবাসা স্বভাবতই এসে যায়। আমি নিজে ধারণ না করে যদি অন্যকে বলি, তো সে তো বলবে প্রথমে তুমি করে দেখাও। তাই বাবা বলছেন প্রথমে প্র্যাকটিক্যালি নিজের ওপর প্রয়োগ করো, ওপর নয়, প্র্যাকটিক্যালি। তারপর অন্যদের বলে, তাদের প্রতি ভালোবাসা স্বভাবত এসে যায়। জ্ঞানকে নিজে ধারণ করে তারপর অনেকের সেবা করতে হবে, তখনই সকলের ভালোবাসা পাবে। নিজে যদি না করে অথচ অন্যদের করতে বলে, তখন তাকে কে মানবে? সে তো যেন পণ্ডিতের মতো হয়ে যায়। জ্ঞানী পণ্ডিত আর পণ্ডিতের মধ্যে পার্থক্য আছে। পণ্ডিত অর্থাৎ যে শুনে শোনায়, আর জ্ঞানী পণ্ডিত সে হচ্ছে প্রথমে নিজের ওপর প্রয়োগ করে। শ্রীমদ্ভগবদ্ গীতাতে জ্ঞানযোগেও আছে যে যস্য সমারম্ভ কাম ও সংকল্প বিবর্জিত যোগাগ্নি দগ্ধ কর্মাণাং তমাহ পণ্ডিতাং বুধা। তো পণ্ডিতাং বুধা অর্থাৎ জ্ঞানী পণ্ডিত সেই যার সর্বকামনা সংকল্প, কামনা, যস্য সমারম্ভ কাম ও সংকল্প বর্জিত, অর্থাৎ কামনাযুক্ত সংকল্প বর্জন করা। নিজে প্র্যাকটিক্যালি সেটা চেষ্টা করবে, প্র্যাকটিক্যালি করবে, সেটা তাকেই বলা হয় জ্ঞানী পণ্ডিত, নইলে সবই পণ্ডিত। ওম শান্তি। বাচ্চাদের বাবা জিজ্ঞাসা করেন, আত্মাদের পরমাত্মা জিজ্ঞাসা করেন, তোমরা এ কথা তো জানো যে আমরা পরম পিতা পরমাত্মার সামনে বসে আছি। বাবার নিজের কোনো রথ বা শরীর নেই, এ কথার নিশ্চয় তো আছেন, তাই না? এনার ভ্রুকুটির মধ্যে বাবার নিবাসস্থান, ব্রহ্মার দুই ভ্রুর মাঝে শিব বাবার নিবাসস্থান। বাবা নিজে বলেছেন, আমি এনার ভ্রুকুটির মাঝখানে বিরাজ করি, আমি এনার শরীরের লোন নিয়ে থাকি। আত্মার অবস্থান ভ্রুকুটির মাঝখানে, তাই বাবাও এখানে এসেই বসেন। ব্রহ্মার দুই ভ্রুর মাঝে শিব বাবা এসে বসেন। ব্রহ্মাও আছেন আর শিব বাবাও আছেন। এই ব্রহ্মা যদি না থাকতেন তাহলে শিব বাবাও থাকতেন না। কেউ যদি বলে আমি তো শিব বাবাকেই স্মরণ করি, ব্রহ্মাকে নয়, কিন্তু শিব বাবা, তাহলে বলবেন কিভাবে? শিব বাবাকে তোমরা সর্বদাই উপরে স্মরণ করে এসেছো। বাচ্চারা, এখন তোমরা জেনেছো যে আমরা বাবার কাছে এখানে বসে আছি। এমন তো মনে করবে না যে শিব বাবা উপরে আছেন।
ভক্তিমার্গে যেমন বলা হয়। শিব বাবা ওপরে আছে, তার প্রতিমার এখানে পুজো হয়, এই কথা খুবই বোঝার। তোমরা জানো যে বাবা হলেন জ্ঞানের সাগর, তিনি পূর্ণ জ্ঞানী। তাহলে তিনি কোথা থেকে এই জ্ঞান শোনান? তিনি ব্রহ্মার শরীরের মাধ্যমে শোনান। কেউ কেউ বলে আমরা ব্রহ্মাকে মানি না, কিন্তু শিব বাবা বলেন আমি এনার মুখের দ্বারাই তোমাদের বলি যে তোমরা আমাকে স্মরণ করো। শিব বাবা ব্রহ্মার মুখ দিয়েই তো বলে না যে বাচ্চা তোমরা আমাকে স্মরণ করো। তাহলে তোমাদের কীভাবে স্মরণ করতে হবে? ব্রহ্মার থ্রুই তো আমাকে পেতে পারো না। তো তাই বাবা বোঝাচ্ছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি ব্রহ্মার মুখ দিয়ে বলি। এ তো বোঝার মতো কথা, তাই না? ব্রহ্মা তো নিজেই বলেন শিব বাবাকে স্মরণ করো। ইনি কোথায় বলেন যে আমাকে স্মরণ করো? ব্রহ্মা কখনোই কোনো দিনও বলেনি যে আমাকে স্মরণ করো। আমি বাচ্চি শিব বাবাকে স্মরণ করো, শিব বাবাকে স্মরণ করো। এনার দ্বারাই শিব বাবা বলেন যে আমাকে স্মরণ করো, ব্রহ্মার দ্বারা। এই মন্ত্র আমি এনার মুখের দ্বারাই দিই। ব্রহ্মা না হলে এই মন্ত্র আমি কিভাবে দিতাম? ব্রহ্মা না হলে তোমরা শিব বাবার সঙ্গে কিভাবে মিলিত হতে, কিভাবে আমার কাছে এসে বসতে? মায়া এমন এমন চিন্তা ঢুকিয়ে দেয় যে খুব ভালো ভালো মহারথীদেরও এমন খেয়াল এসে যায়, আর তারা মুখ ঘুরিয়ে নেয়। তারা বলে আমরা ব্রহ্মাকে মানি না, তাহলে তাদের কি গতি হবে? মায়া এত বড় জবরদস্ত যে একদম মুখই ঘুরিয়ে দেয়। তোমাদের মুখ এখন শিব বাবা সামনের দিকে করছেন। বাবা বলছেন তোমাদের মুখ এখন শিব বাবার সামনের দিকে করেছেন, তোমরা তার সামনে বসে আছো। এরপরও যে এমন মনে করে ব্রহ্মা তো কিছুই নয়, তাহলে তার কি গতি হবে? সে দুর্গতি প্রাপ্ত হয়। মানুষ তো ডাকতে থাকে ও গডফাদার। গডফাদার কি শোনেন? তারা বলে ও উদ্ধারকর্তা এসো। ওখানে থেকেই কি তিনি উদ্ধার করবেন? বাবা প্রতি কল্পের সঙ্গম যুগেই আসেন। তিনি যার মধ্যে আসেন তাকে ভুলে গেলে কি বলা হবে? মায়ার মধ্যে এতটাই শক্তি যে এক নম্বর কেউ পাই পয়সাও নয়, এক নম্বর কেউ পাই পয়সার নয় এমন বানিয়ে দেয়। যে এক নম্বরে ছিল মায়া তাকে পাই পয়সার নয় এমন বানিয়ে দেয়। তো কোনো কোনো সেন্টার এমনও আছে, তাই তো বাবা বলেন বাচ্চারা সাবধান থাকো। যদি তারা পণ্ডিতের মতো বাবার শোনানো জ্ঞান অন্যদের শোনাতে থাকে, তাই বাবা বলছেন প্রথমে সাবধান থাকো। পণ্ডিতের মতো বাবার শোনানো জ্ঞান অন্যদের শোনাতে থাকে। বাবা যেমন পণ্ডিতের উদাহরণ দিয়ে কাহিনী শোনান, এই সময় তোমরা বাবার স্মরণের বিষয়ে সাগরকে পার করে ক্ষীর সাগরে তো যাও, তাই না? ভক্তি মার্গে অনেক গল্প কথা বানিয়ে দিয়েছে। পণ্ডিতরা অন্যদের বলতো রাম নাম করলে পার হয়ে যাবে, কিন্তু নিজেরা এই নাম জপ করে না, নিজেরা বিকারে যেতে থাকে আর অন্যদের বলে তোমরা নির্বিকারী হও, এদের কী ফল হবে? এখানেও কোথাও কোথাও যিনি শোনান তার থেকে যে শোনে সে তীব্র গতিতে এগিয়ে যায়। যে অনেকের সেবা করে সে সকলের প্রিয় হয়। পণ্ডিত যদি মিথ্যাবাদী প্রমাণিত হয় তাহলে তাকে কে ভালোবাসবে? তখন ভালোবাসা তার প্রতি চলে যাবে। যে প্র্যাকটিক্যাল স্মরণ করে, খুব ভালো ভালো মহারথীদেরও মায়া গিলে ফেলে। বাবা বলছেন খুব ভালো ভালো মহারথীদেরও মায়া গিলে ফেলে। বাবা বোঝান যে এখনও তো কর্মাতীত অবস্থা তৈরি হয়নি। যতক্ষণ লড়াইয়ের প্রস্তুতি না হয়, একদিকে লড়াইয়ের প্রস্তুতি হবে, অন্যদিকে কর্মাতীত অবস্থাও প্রাপ্ত হয়। দুইয়ের সম্পূর্ণ কানেকশান রয়েছে। বাবা বলছেন একদিকে লড়াইয়ের প্রস্তুতি হবে, অন্যদিকে কর্মাতীত অবস্থা প্রাপ্ত হবে। দুইয়ের সম্পূর্ণ লড়াই রয়েছে, কানেকশান রয়েছে। লড়াই সম্পূর্ণ হবে আর পরিবর্তন হয়ে যাবে। প্রথমে রুদ্রমালা তৈরি হয়, এই কথা আর কেউই জানে না। তোমরা জানো যে এই দুনিয়াকে পরিবর্তন হতে হবে। ওরা মনে করে এই দুনিয়ার এখনও 40,000 বছর বাকি আছে। তোমরা বুঝতে পারো যে বিনাশ তো সামনে উপস্থিত। তোমরা হলে কম সংখ্যক আর ওরা হলো বেশি সংখ্যক, তাই তোমাদের কথা কে শুনবে? তোমাদের যখন বৃদ্ধি হয়ে যাবে তখন তোমাদের যোগ বলে অনেকে আকৃষ্ট হয়ে আসবে। তোমাদের মধ্য থেকে যত জং দূর হয়ে যাবে ততই তোমরা শক্তিতে ভরপুর হবে। এমন নয় যে বাবা জানান হার, তা নয়, তিনি সকলের অবস্থা জানেন। বাবা কি বাচ্চাদের অবস্থা জানবেন না? সব কিছুই তিনি জানেন। এখন তো তোমাদের কর্মাতীত অবস্থা হতে পারবে না।
বারে বারে ভুল হওয়া সম্ভব, মহারথীদেরও হয়ে থাকে। কথাবার্তা, আচার আচরণ ইত্যাদি সবই প্রসিদ্ধ হয়ে যায়। এখন তো তোমাদের দেবী চলন তৈরি করতে হবে। দেবতারা তো সর্বগুণ সম্পন্ন, তাই না? তোমাদের এখন এমনই হতে হবে। কিন্তু মায়া কাউকেই ছাড়ে না, একেবারে লজ্জাবতী লতা বানিয়ে দেয়। 5 সিঁড়ি আছে, তাই না? তো বাবা বোঝান যে মায়া একদম কাউকেই ছাড়ে না। তোমাদের তো কী হতে হবে? সর্বগুণ সম্পন্ন হতে হবে। তো দেহ ভাব আসার কারণে উপর থেকে একদম ফেলে দেয়। হ্যাঁ, একদম ফেলে দেয়। পড়লেই মরলে। আজকাল নিজেদের মারার জন্য কত রকমের উপায় করে। 20 তলা থেকে ঝাঁপ দিয়ে একদম শেষ হয়ে যায়। শারীরিকভাবে শেষ করে না 20 তলা থেকে ঝাঁপ দিয়ে? তো বাবা বোঝাচ্ছেন এমনও হয় না যে হাসপাতালে পড়ে রইল দুঃখ ভোগ করার জন্য। কেউ আবার নিজেদের আগুন লাগিয়ে দেয়। কেউ যদি বাঁচিয়েও নেয় তাহলে কত দুঃখ ভোগ করে। জ্বলে মারা গেলে আত্মা মুক্ত হবে, তাই আত্মাঘাত করে। তারা মনে করে আত্মঘাতী হলে দুঃখ থেকে মুক্ত হব। ইচ্ছা হলোই ব্যাস। কেউ কেউ তো হাসপাতালেও কত দুঃখ ভোগ করে। ডাক্তাররা মনে করে এর তো কষ্ট দূর হবে না, এর থেকে ভালো যে ওষুধ দিয়ে দিই, শেষ হয়ে যাক। কিন্তু তারা এও জানে যে এই ওষুধ দিয়ে মৃত্যু হলো মহাপাপ। আত্মা নিজেই বলে এই কষ্ট ভোগ করার থেকে ভালো হয় যে শরীর ত্যাগ করি। এখন এই শরীর থেকে যে মুক্ত করাবে এ হলো, এখন এই শরীর থেকে কে মুক্ত করাবে? এ হলো অপার দুঃখের দুনিয়া, আর ওখানে হলো অপার সুখ, সত্যযুগে অপার সুখ। বাচ্চারা তোমরা বুঝতে পারো যে আমরা এখন ফিরে যাই, আমরা দুঃখধাম থেকে সুখধামে যাই, তাই তাকে স্মরণ করতে হবে। বাবাও সঙ্গম যুগেই আসেন, যখন দুনিয়াকে পরিবর্তন হতে হয়। বাবা বলেন, বাচ্চারা আমি আসি তোমাদের সর্বদুঃখ থেকে মুক্ত করে পবিত্র দুনিয়া, নতুন দুনিয়াতে নিয়ে যেতে। পবিত্র দুনিয়াতে খুবই অল্প থাকে, এখানে তো অনেকেই আছে তারা পতিত হয়ে গেছে, তাই ডাকে হে পতিত পাবন। এ কথা বোঝেই না যে আমরা মহাকালকে ডাকি যে আমাদের এই ছি ছি দুনিয়া থেকে ঘরে নিয়ে চলো। বাবা অবশ্যই আসবেন, সকলের মৃত্যু হবে। আর তখনই বাবা বলছেন তখনই তো শান্তি আসবে, তাই না? মানুষ শান্তি শান্তি করতে থাকে, শান্তি তো শান্তিধামে থাকবে। কিন্তু এই দুনিয়াতে শান্তি কিভাবে হবে? এখানে তো অনেক মানুষ, সত্যযুগে তো সুখ আর শান্তি ছিল। এখন এই কলিযুগে অনেক ধর্ম, এই এত ধর্মের যখন অবসান হবে, যখন এক ধর্ম স্থাপন হবে, তখন তো সুখ শান্তি হবে। হাহাকারের পরে আবার জয় জয়কার হবে। পরের দিকে দেখবে মৃত্যুর বাজার কত গরম। বাবা কি বলছেন? বলছে হাহাকারের পরে জয় জয়কার হবে, পরের দিকে দেখবে মৃত্যুর বাজার কত গরম। মৃত্যুরও বাজার আসছে সামনে, তাহলে কীভাবে মানুষের মৃত্যু হয়? বম্বের দ্বারাও আগুন লেগে যাবে। পরের দিকে যখন এইসব দেখতে পাবে তখন অনেকেই বলবে বিনাশ তো অবশ্যই হবে। বাচ্চারা তোমরা জানো যে এই সৃষ্টিচক্র কীভাবে ঘুরতে থাকে। বাবা এক ধর্মের স্থাপনা করান, তিনি রাজযোগও শেখান, বাকি অন্য সমস্ত ধর্ম শেষ হয়ে যাবে। গীতাতে কিছুই দেখানো হয়নি, তাহলে গীতা পড়ার ফল কি? দেখানো হয়েছে প্রলয় হয়, দেখানো হয় সম্পূর্ণ দুনিয়া জলমগ্ন হয়ে গেছে, কিন্তু সম্পূর্ণ দুনিয়া জলমগ্ন হয় না। ভারত তো অবিনাশী পবিত্র খণ্ড, তার মধ্যেও আবুর সব থেকে পবিত্র তীর্থস্থান, যেখানে বাবা এসে সকলের সদ্গতি করান। দিলবারা মন্দির এর কারো বাবা বলছেন দিলবারা মন্দিরের কর সুন্দর স্মারণিক, এ কত অর্থপূর্ণ। কিন্তু যে বানিয়েছিল সে কিছুই জানতো না, তবুও খুবই বুঝদার ছিল, তাই না? দাপরে নিশ্চয়ই খুব বুঝদার মানুষ থাকবে। কলিযুগে তো সকলেই তমপ্রধান। তোমরা যেখানে বসে আছো এই মন্দির হলো সবার থেকে উচ্চ। তোমরা জানো যে আমরা হলাম চৈতন্য, এ হলো আমাদের জড় দেহের স্মরণ। এ হলো বাবা বলছে আমাদের যে দেবী দেবতাকে পুজো করে হচ্ছে জড় দেহের স্মরণ। আমরা কি বলছেন? তোমরা হলেন চৈতন্য। বাকি আরও কিছু সময় এই মন্দির ইত্যাদি আরও তৈরি হতে থাকবে, তারপর তো তা আবার ভেঙে যাওয়ার সময়ও আসবে, সমস্ত মন্দির ইত্যাদি সব ভেঙে যাবে, হোলসেল মৃত্যু হবে। মহাভারী মহাভারতের লড়াইয়ের নাম আছে, যাতে সব শেষ হয়ে যায়। তোমরা এও বুঝতে পারো যে বাবা এই সঙ্গম যুগেই আসেন। বাবার তো রথের প্রয়োজন, তাই না? আত্মা যখন শরীরে প্রবেশ করেন তখনই শরীরের প্রাণ বা গতি আসে,
আত্মা শরীর থেকে নির্গত হয়ে গেলে শরীর জড়ো হয়ে যায়। বাবা তাই বোঝান যে তোমরা এখন ঘরে ফিরে যাও, তোমাদের লক্ষ্মীনারায়ণের মতো হতে হবে। অর্থাৎ পরমধামরূপী ঘরে ফিরে যেতে বলছে, আর আমাদের লক্ষ্মীনারায়ণের মতো হতে হবে। তাহলে এমন গুণও তো চাই, তাই না? লক্ষ্মীনারায়ণের সমান গুণ ধারণ করতে হবে। বাচ্চারা, তোমরা এই খেলাকেও জানো। এই খেলা কত আশ্চর্যের বানানো হয়েছে। এই খেলার রহস্য বাবা বসেই বুঝিয়ে বলেন। বাবা তো পূর্ণ জ্ঞানী এবং বীজরূপ, তাই না? বাবা এসেই সম্পূর্ণ বৃক্ষের জ্ঞান প্রদান করেন। এতে কি কি হয়? তোমরা এখানে কত সময় অভিনয় করছো। অর্ধেক কল্প হলো দেবী রাজ্য, অর্ধেক কল্প হলো আসুরি রাজ্য। যারা ভালো ভালো বাচ্চা তাদের বুদ্ধিতে সম্পূর্ণ জ্ঞান থাকে। বাবা তার নিজের সমান টিচার তৈরি করেন। এই টিচারও আবার নম্বরের ক্রম অনুসারে হয়। কেউ কেউ তো টিচার হয়েও আবার বিগড়ে যায়। অনেককেই শিখিয়ে নিজে শেষ হয়ে যায়। ছোট ছোট বাচ্চাদের মধ্যে নানা ধরনের সংস্কার থাকে। বাবা বোঝান যে এখানেও যারা ঠিক রীতিতে জ্ঞান ধারণ না করে, চালচলনের পরিবর্তন না করে, তারা অনেককেই দুঃখ দেওয়ার নিমিত্ত হয়ে যায়। শাস্ত্রে এও দেখানো হয়েছে যে আসরে অসুর লুকিয়ে বসে থাকে, তারপর বাইরে গিয়ে ট্রেটার হয়ে কত উৎপাত করে। এ তো হতেই হবে। উঁচুর থেকে উঁচু বাবা যিনি স্বর্গের স্থাপনা করেন, তাতে কত বিঘ্ন এসে পড়ে। বাবা বোঝান যে তোমরা বাচ্চারা হলে সুখ শান্তির টাওয়ার। বাবা কি বলছেন? তোমরা বাচ্চারা হলে সুখ আর শান্তির টাওয়ার। তো এমন শক্তি নিজের মধ্যে ধারণ করতে হবে যাতে অন্যরাও আমার সান্নিধ্য লাভ করতেই তারা সুখ আর শান্তির অনুভব করে। তাই তো বাবা এই বড় টাইটেলটা আমাদের দিয়েছে যে তোমরা হলে সুখ আর শান্তির টাওয়ার, তোমরা হলে অত্যন্ত রয়েল। তো বাবা যে বড় বড় টাইটেল দিয়েছে, তোমরা সুখ শান্তির টাওয়ার, রয়েল, তো ওগুলো আমাদের সিমটমে দেখাতে হবে, আমাদের লক্ষণে আনতে হবে। তো রয়্যালিটি আমাদের চালচলনে আনতে হবে। তোমাদের থেকে রয়্যাল এই সময় কেউই হয় না। অসীম জগতের বাবার সন্তান হলে কত মিষ্টিভাবে চলা উচিত। তোমরা কাউকে দুঃখ দেবে না, না হলে তা অন্তিম সময়ে স্মরণে আসবে ওই দুঃখ। তাই বাবা এখন থেকে আমাদের কী করছেন? সাবধান করছেন যে তোমরা কাউকে দুঃখ দেবে না, না হলে অন্তিম সময় স্মরণে আসবে, তখন সাজা ভোগ করতে হবে। বাবা বলেন এখন তো তোমাদের ঘরে ফিরে যেতে হবে। কোন ঘরে? পরমধামে। বাচ্চাদের সূক্ষ্ম লোকে ব্রহ্মার সাক্ষাৎকার হয়, তাই তোমরা এমন সূক্ষ্ম বাতানবাসী হও। মুভিকে প্র্যাকটিস করতে হবে, অনেক কম বলতে হবে আর মিষ্টি বলতে হবে। এমন পুরুষার্থ করতে করতে তোমরা শান্তির টাওয়ার হয়ে যাবে। বাবা তোমাদের শেখান, তারপর তোমাদের অন্যকে শেখাতে হবে। ভক্তি মার্গ হলো টকি মার্গ, এখন তোমাদের হতে হবে সাইলেন্ট। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার খুবই রয়্যালিটির সাথে মিষ্টি হয়ে চলতে হবে। শান্তি আর সুখের টাওয়ার হওয়ার জন্য খুবই কম আর মিষ্টি করে কথা বলতে হবে। মুভি অর্থাৎ নির্বাক প্র্যাকটিস করতে হবে, টকিতে আসতে হবে, আসবে না। মৌন থাকার অভ্যাস, মৌন আর মুখে দুই মৌন থাকার প্র্যাকটিস করতে হবে, বেশি টকিতে আসবে না। 2, নিজের আচরণ দেবী বানাতে হবে, লজ্জাবুদ্ধি লতা হবে না। লড়াইয়ের পূর্বে কর্মাতীত অবস্থা পর্যন্ত পৌঁছাতে হবে। নির্বিকারী হয়ে অন্যকে নির্বিকারী বানানোর সেবা করতে হবে। বরদান, পবিত্র প্রেমের পালনার দ্বারা সবাইকে স্নেহের সূত্রে বেঁধে রাখা মাস্টার স্নেহের সাগর ভব। পবিত্র প্রেমের পালনার দ্বারা সবাইকে স্নেহের সূত্রে বেঁধে রাখা মাস্টার স্নেহের সাগর ভব। যখন স্নেহের সাগর আর স্নেহের সম্পন্ন নদীদের মিলন হয়, তখন নদীও বাবার সমান মাস্টার স্নেহের সাগর হয়ে যায়। এই জন্য বিশ্বের আত্মারা স্নেহের অনুভবের দ্বারা স্বতই নিকটে আসতে থাকে। পবিত্র ভালোবাসা বা ঈশ্বরীয় পরিবারের পালনা চুম্বকের সমান স্বতই প্রত্যেককে নিকটে নিয়ে আসে। এই ঈশ্বরীয় স্নেহ সবাইকে সহযোগী বানিয়ে এগিয়ে যাওয়ার সূত্রে বেঁধে দেয়। স্লোগান, সংকল্প, বাণী, সময়, গুণ আর শক্তিগুলির খাজানা জমা করো, তো এর সহযোগ প্রাপ্ত হতে থাকবে। সংকল্প, বাণী, সময়, গুণ আর শক্তিগুলির খাজানা জমা করো, তো
এর সহযোগ প্রাপ্ত হতে থাকবে। যত জমা করব তত সহযোগ প্রাপ্ত হবে। তো আজকে সমান নেব আর অমৃতবেলাতে যোগের অভ্যাস করব। স্নেহের সাগর, বাবার থেকে অনন্ত স্নেহের কিরণের ধারা আমি আত্মার মধ্যে পড়ছে, আর আমি আত্মা মাস্টার স্নেহের সাগর হয়ে যাচ্ছি। আর সমস্ত বিশ্বের আত্মারূপী ভাই ভাইদেরকে স্নেহের কিরণ ছড়িয়ে দিচ্ছি। তাদের বন্ধনমুক্ত হয়ে বাবা স্নেহের সাগরের সাথে জুড়ে যাচ্ছে। আচ্ছা, ওম শান্তি।